তুমি পাল্টে যাচ্ছ, আমার চোখের সামনে তুমি ধীরে ধীরে পাল্টে যাচ্ছ। আমার কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে, আমার যন্ত্রণা হচ্ছে। এই স্বয়ংভূ মুখার্জিকে তো আমি চিনতেই পারছি। তুমি সেই ছেলেটা যে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমরা তো শুধু বন্ধু, বলো, আমরা তো আর কিছু না। তাই আমার স্থান নিচে থাক, তুমি ওপরে শো। তোমার যদি সত্যি কিছু একটা হয়ে যেত, তাতে তোমার কি হতো? আমার আবার কি হবে? কি হবে আমার? আমি একটা ভালো বন্ধু হারাতাম। শুধুই বন্ধু? হ্যাঁ, সাহসী হওয়া যায়, দুঃসাহসী হওয়া যায় না। একটা লক্ষণ রেখা তোমার আর আমার মধ্যে আছে, সেটাও টপকানো যায় না। সেটা জানি বলেই আমি তোমার সাথে একটা ঘরে রাত্রিবাস করছি। আর এই জগদ্ধাত্রীকে আমি চিনতে শুরু করেছি, যে আমায় কখনো ভালোবাসিনি, 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 ভালোবাসিনি। জগদ্ধাত্রী? হ্যাঁ, চিন্তা নেই। মুখার্জি পরিবারের সিংহাসনে তোমাকে বসিয়ে তবেই আমি ছুটি নেব, তার আগে নয়। ছুটি মানে? হ্যাঁ, অনেক দিন তো হলো, অনেক দিন তো তোমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করলাম। জগদ্ধাত্রী, এটা অভিনয় নয়। আমি তোমায় সত্যিই ভালোবাসি, সত্যিই তোমায় ভালোবেসে বিয়ে করেছি। স্বয়ংভূ, স্বয়ংভূ, অনেক রাত হয়েছে গো, বাড়ি ফিরে চলো। আমি তোমাকে সত্যি ভালোবাসি জগদ্ধাত্রী, সত্যি ভালোবাসি। তোমার স্বয়ংভূ একদম একা হয়ে গেছে, একদম একা হয়ে গেছে। শোন, তোর মায়ের আমলের একটা খুব ভালো গান আমি চালিয়ে দিচ্ছি গাড়িতে, খুব ভালো গান। ভাগ্নে ভাগ্নে বউ প্রেম করছে, রসে ভঙ্গ দেওয়াটা ঠিক হবে না। চলো চলো।
এই বলছি যে এই ফুডটা কার? বেশ সুন্দর কালারটা। আমার। তোমার? তুমি তো বলনি তুমি ফুড কিনেছো। এটা সানভীর বিয়েতে পড়ার জন্য। আচ্ছা, তুমি নিজের জন্য ফুড কিনেছো, তুমি সেটা আমাকে বলোনি। আর এই যে আমার শাড়ি কোথায়? আমার শাড়ি কোথায় বলো? কেনা হয়নি তো আমার জন্য শাড়ি। তুমি কেমন বর? হ্যাঁ, তুমি তোমার বউ সাজবে সুন্দর করে, একটা সুন্দর শাড়ি পরবে, তার জন্য তুমি শাড়ি কেনোনি, কিন্তু নিজের জন্য তুমি ঠিক একটা সুন্দর ফুড কিনে নিয়ে চলে এসছো। হ্যাঁ, এটা আমি কিনিনি। তাহলে? এটা আমাকে রাজনাথ মুখার্জি গিফট করেছে। কি? হ্যাঁ, উনি আমাকে বলেছেন এই স্যুটটা পরলে বেশ ভালো মানাবে। আর উনি বলেছেন আমাকে দেখতে বেশ আমার মায়ের মতো মুখশ্রী পেয়েছি। আর উনি এটাও বলেছেন যে আমি যে গয়নাটা কিনেছিলাম, হ্যাঁ, ওটা সানভীর বিয়ের সময় সানভীকে পরিয়ে দেবেন। বাহ, খুব ভালো তো। হ্যাঁ, এটুকু পেয়ে গেছি তো, যেন মনে হচ্ছে অনেকটা পেয়ে গেছি, অনেকটা পেয়ে গেছি জগদ্ধাত্রী। খুব ভালো স্বয়ম্ভু, আমি খুব খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি এটা জেনে যে তোমার বাবা তোমাকে একটা ফুড গিফট করেছেন বিয়েতে পড়ার জন্য। তারপর তুমি যে হারটা নিয়ে এসছো সেটা উনি সানভিকে দেবেন বলেছেন। কিন্তু একটাই সমস্যা স্বয়ম্ভু, একটা কথা না আমার ঠিক লাগেনি। কোন কথা? আরে কোন কথা সেটা বলবে তো। এই যে উনি বলেছেন না যে তোমাকে দেখতে বেশ। হ্যাঁ, কোথায়? তোমাকে দেখতে তো বোকা বোকা, ক্যাবলা চন্দ্র। হতে পারলে আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। কেন? ছোঁয়াছুঁই খেলবে নাকি? ধ্যাৎ, এর মধ্যে আর তুমি রোম্যান্সটা নষ্ট করে দিও না তো। রোম্যান্স? আচ্ছা মিস্টার স্বয়ম্ভু মুখার্জি, তুমি কি জানো কালকে কোর্টের ডেট? কাল উৎসবকে আদালতে নিয়ে যাওয়া হবে। পুলিশ থাকবে, উকিল থাকবে, উত্তপ্ত বাক্য বিনিময় চলবে, আর্গুমেন্ট চলবে। জজ সাহেব রায় দেবেন। উৎসব মুখার্জি কাল বেকসুর খালাস পেয়ে যাবে? না। কেন? সব এভিডেন্স তো খুঁজে পাওয়া যায়নি। স্বয়ম্ভু, আমার নাম কি? জগদ্ধাত্রী। আমার আরো একটা নাম আছে। জাজ সান্যাল। রাইট। জাজ সান্যাল যেখানে আছে সেখানে বাজি হেরে যাওয়ার প্রশ্নই ওঠে না। বাজিটা আমি জিতছিলাম, বাজিটা আমি জিতছি, এবং বাজিটা আমি জিতবো। প্রত্যেকটা বাজি কাল মহামান্য আদালত দেখবেন, কোর্ট দেখবে, সমস্ত রিপোর্টার্সরা দেখবে জাজ সান্যালের কারিশমা।
এসব কথা থাক, এখন একটু ভালোবাসার কথা বলো না। আচ্ছা বলো, তুমি কি শুনতে চাও? ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি। ভালোবাসি। বললাম তো স্বয়ংভু, ভালোবাসি। আবার বলো, ভালোবাসি। হ্যাঁ বাবা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।